السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. أفضل الصلاة وأتم التسليم على سيدنا محمد وآله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي الصادق المصدوق الوعيد الحميد: من أحب أن يبسط له في رزقه وينسط له في أثره فليصل رحمه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. حمد ہے سب تیری ذات کبریا کے واسطے اور درود نعت و ختم الانبیاء کے واسطے. در بدر پھرتی ہے خلقت التجا کے واسطے. آسرا تیرا ہے پر مجھ بے نوا کے واسطے. شرک و عصیان و ضلالت سے بچا کر اے کریم کر ہدایت مجھ کو اب راہ صراط مستقیم. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. সকলে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আজকের এই দিন, পবিত্র দিন, সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, শ্রেষ্ঠ দিন, জুমার দিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার নানা জনকে নানা কাজের ব্যস্ততা থেকে ফারেক করে তার ডাকে সাড়া দিয়ে তার ঘর মসজিদে এসে জুমা পূর্বক কিছু কথা বলা শোনার জন্য তৌফিক আতা করেছেন।
অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সুরে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। মানব জাতিকে সৃষ্টি করে তিনি মানব জাতির রিজিকের, দুনিয়াতে কিভাবে থাকবে ফিরবে, কতদিন বাঁচবে, কি খাবে, কোথায় থাকবে, সব কিছুর জিম্মাদারি নিজে নিয়ে মানব জাতিকে তারপরে দুনিয়াতে প্রেরণ করেছেন। এবং এই ধারাবাহিকতায় দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, এই মানুষদের ভিতরে সবচেয়ে বেশি হাহাকার, সবচেয়ে বেশি আক্ষেপ, আফসোস, সবচেয়ে বেশি পেরেশানির যে জায়গাটা, সেটা হচ্ছে রিজক। এই রিজিকের ব্যবস্থাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুনিয়াতে পাঠানোর আগেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলা যে মানব জাতিকে দুনিয়াতে পাঠানোর আগেই রিজিকের ব্যবস্থা করলেন এবং এই রিজিক বান্দা পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিবেন সেটার ওয়াদা করলেন, কিন্তু আল্লাহ তাআলা কিছু বেসিক ফর্মুলা এবং নিয়ম দিয়ে দিয়েছেন, কিছু নীতি ধারণ করে দিয়েছেন। বান্দা যদি এই নীতি মাফিক চলে ফিরে, তাহলে আল্লাহ তাআলার তার জন্য নির্ধারিত যে রিজিকের ব্যবস্থা সেটা তার পর্যন্ত পৌঁছায় দিবেন। এই জন্য আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে বেসিক নিয়ম নীতিগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলি আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক আলোচনা করতেছি। আমরা এই আলোচনার ধারাবাহিকতায় রিজিক কিভাবে আমরা রিজিকের অভাব দূর করতে পারি, আলোচনার ধারাবাহিকতায় আমরা প্রথমে আলোচনা করেছিলাম নামাজ নিয়ে, দ্বিতীয়তে আমরা আলোচনা করেছিলাম ইস্তেগফার নিয়ে, তৃতীয়তে আমরা আলোচনা করেছিলাম তাওয়াক্কুল আলাল্লাহ, একমাত্র আল্লাহর উপর ভরসা নিয়ে, চতুর্থে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সিলাতুল আরহাম, আত্মীয় স্বজন রক্ষা, আত্মীয়তার বন্ধন রক্ষার বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব পিতামাতার অধিকার এবং হক, পিতামাতার প্রতি সম্মান এবং তাদের প্রতি আজমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকি ওয়া ইনসাতা লাহু ফি আথরি ফালইউসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার দুনিয়াতে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা উন্মুক্ত করে দিন এবং সে স্বাচ্ছন্দ্যে দুশ্চিন্তাহীন একদম নিশ্চিন্ত একটা জীবন ব্যবস্থা তার থাক, সে যেন আত্মীয়তার বন্ধনের ব্যাপারটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেয়। এবং আমরা তো সবাই চাই না আমাদের রিজিকের অভাব দূর হোক, চাই কি না? আমরা তো সবাই চাই যে দুশ্চিন্তা মুক্ত একটা জীবন আমরা যাপন করি। আমরা সবাই চাই যে দুনিয়াতে আমাদের কোনো পেরেশানি না থাক, দুনিয়াতে আমরা এক আল্লাহর ইবাদত বন্দিগি জিকির আজকার করেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব এবং দুনিয়াতে আর কোনো পেরেশানি না থাক, আখিরাতে আমরা স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করব। সবাই চাই কি না? তো সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা যদি আমাদের রিজিকের অভাব দূর করতে চাই, তাহলে আমাদের জন্য করণীয়গুলির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে পিতামাতার খিদমত। তার আগে একটু ভূমিকা স্বরূপ দিয়ে একটা কথা না বললে বিষয়টা বুঝে আসবে না। বলুন তো, দুনিয়াতে আমরা নিজেরা আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত পেশ করে, আবেদন জানিয়ে, কিংবা আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করে, দোয়া দান খয়রাত করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়াতে পাঠান, এই জন্য কোনো আবেদননামা পেশ করে আসছিলাম? এরকম পেশ করে আসছি না। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে লক্ষ কোটি হাজার যত হাজারো কোটি মাখলুকাত আছে, এগুলির মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে আমাদেরকে যাচাই করলেন, আমাদেরকে নির্বাচন করে দুনিয়াতে প্রেরণ করলেন। দুনিয়াতে পাঠানোর পিছনে আল্লাহ প্রদত্ত আমাদের আল্লাহর কাছে কোনো দরখাস্তনামা পাঠানোর কোনো নজির কিচ্ছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তার অনুগ্রহে দুনিয়াতে প্রেরণ করলেন। দুনিয়াতে প্রেরণ করলেন, দুনিয়াতে প্রেরণ করার পদ্ধতি এবং সিস্টেমটা একটু তাকাইলে দেখবেন। আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করে তাকে রাস্তার বস্তু হিসেবে ফালায় রাখেন নাই, ডাস্টবিনের নোংরা হিসেবে ফালায় রাখেন নাই, একদম শুকর কুকুর কিংবা নিকৃষ্টতম জানোয়ারদের মতো বানায় দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠান নাই। মানব জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠানোর পরে সম্মানজনক সর্বশ্রেষ্ঠ একটা জীবন যাপনের জন্য, সেই জন্য সুন্দর সুগঠিত হতে পারে এমন একটা চমকপ্রদ ব্যবস্থার জন্য পিতা মাতাকে সন্তানের প্রতি মায়া মহাব্বত দিয়ে দুনিয়াতে তাকে পাঠিয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন কারীম সূরাতুর রুমের মধ্যে ইরশাদ করেন যে দুনিয়াতে যত মানুষ আছে
ওয়াল্লাযী খালাকা লাকুম মিন দুফিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মানব জাতি, আমি তোমাদেরকে সর্বপ্রথম দুর্বল করে সৃষ্টি করেছি। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, তারপরে আমি তোমাদেরকে দুর্বলতার পরে শক্তিশালী করেছি। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা, আল্লাহ তাআলা বলেন, তারপরে আবার তোমাদের যে শক্তিশালী অবস্থা ছিল এই অবস্থা থেকেও আমি আবার তোমাদেরকে দুর্বলে পরিণত করব। আমরা যে ছোট্ট যখন ছিলাম আমরা নাড়াচাড়া করতে পারতাম, একদম ছোট ছিলাম, নিজের খাবারটা নিজের মার উদর থেকে বুক থেকে দুধ আমরা নিজেরা খেতে পারতাম। এতটা দুর্বল ছিলাম আমরা, আমাদের মা তার বুকের সাথে আমাদের মুখটা লাগাইয়া তার বুকের ভিতরে চাইপা 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 গরম দুধগুলি আমার মুখের ভিতরে লাগাই দিত। তার থেকে এতটা দুর্বল আমরা ছিলাম, আমরা আমাদের মায়ের উদর থেকে দুধটা আমাদের মুখ পর্যন্ত পৌঁছাইতে পারতাম না। আমাদের মা বাটির মধ্যে বিভিন্ন আলাদা জায়গার ভিতরে দুধ, ওইখানে বুক চিপে চিপে দুধ বের করে আমাদের মুখের ভিতরে খাওয়াই দিত। নাকি আমরা এর চেয়ে শক্তিশালী ছিলাম? এতটা দুর্বল আমরা ছিলাম। এতটা দুর্বলতার পরে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটু শক্তিশালী করলেন, যখন আমরা মুখটা নাড়াইতে পারি। এবার মুখটা আমরা নাড়াইতে পারি, জিহ্বাটা নাড়াইতে পারি। জিহ্বাটা নাড়াইতে যখন পারি, আমাদের মা এবার আমাদের বিছনার ভিতরে ফালাইয়া দুধ আলাদা বাটির ভিতরে তুইলে আমার মুখের ভিতরে খাওয়াই দেন না। তখন আমার মা খুব আদর যত্ন করে, মায়া মোহাব্বত করে, আদর এবং পরশের চুটে বুকের ভিতরে জড়ায় নিয়ে, চমৎকার ভাবে বুকের ভিতরে জড়ায় নিয়ে বুকের ভিতরে আমার মুখটা লাগাই দিত। আমি তখন আমার মুখটা নাড়াইতে পারতাম। আল্লাহ তাআলা ওই মায়ের বুক থেকে উৎস হালকা গরম হালকা ঠান্ডা, এমন বাচ্চার জন্য ক্ষতিকর নয়, বাচ্চার জন্য ঠান্ডা লেগে যায় এমন নয়, এমন গরমও না যেটা বাচ্চার মুখ পুইরা যায়, এমন চমকপ্রদ দুধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এতটা দুর্বল আমরা ছিলাম। নাকি বলেন এর চেয়ে শক্তিশালী আমরা ছিলাম? এতটা দুর্বল আমরা ছিলাম, এতটা দুর্বল আমরা ছিলাম, নাড়াচাড়া করতে পারতাম না। যে জায়গায় পেশাব করতাম ওই জায়গায় হায়খানা করতাম, পায়খানা করতাম। যেই জায়গার ভিতরে আমরা নোংরা করে 5 মিনিট যদি আমার মা আমার বাবা আমার দিকে না তাকাইতো, বিছানা নোংরা করে পুরো শরীরটা আমার পেশাবে আমার পায়খানায় ভরায় ফেলাইতাম। না এর চেয়ে শক্তিশালী আমরা ছিলাম? এতটা দুর্বল আমরা ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এতটা দুর্বল তোমরা ছিলা, এই দুর্বলতার পরে তোমাদেরকে আমি আবার শক্তিশালী অবস্থায় পরিণত করব। এখন দেখেন আমার অবস্থা, আমি এতটা শক্তিশালী হয়ে গেছি, আমার খাবার আমি নিজে খাইতে পারি, শুধু খাইতে না রান্না করেও খেতে পারি, আমার চলা আমি চলতে পারি, আমার সমস্ত প্রয়োজন আমি নিজে পূরণ করতে পারি, আমার শরীরে নোংরা লাগলে আমি পরিষ্কার করে নিতে পারি। এবার শক্তিশালী অবস্থায় আমি পৌঁছে গিয়েছি। এবার আমার থেকে বড় যারা, আমার বাবা কিংবা আমার দাদার যারা আছে, এদের দিকে তাকান, ওনারা আবার ওই অবস্থায় গিয়ে পৌঁছাইছে কিনা? কথা বলেন, পৌঁছাইছে কিনা? এখন আস্তে আস্তে তারা শক্তিশালী ছিল, আমার মতো যুবক ছিল, এখন তার অবস্থা শারীরিক দুর্বলতার ভিত্তিতে এতটা দুর্বল হয়ে যাইতেছে। এখন তারা আবার ওই বিছানার ভিতরে পড়ে যাচ্ছে। বিছানার ভিতরে পড়ে যাওয়ার পর তারা এখন আর হাঁটতে পারে না। আগে তারা যৌবন নিয়ে দেদারসে যেখানে ইচ্ছে সেখানে যাইতো, এলাকার ভিতরে পাওয়ার খাটাইতো, প্রভাব খাটাইতো, এলাকার মানুষের উপর প্রভাবের ছড়ি নাড়াইতো, সবার উপরে নিজের প্রভাব প্রতিপত্তি ঘুরাইতো। এখন এই মানুষটা আবার বিছানার ভিতরে পড়ে আছে। নিজের খাবার এবার নিজে খেতে পারে না, আরেকজনে না খাওয়াই দিলে খেতে পারে না। আবার কিছু মানুষ আছে বয়সের বার্ধক্যে এতটাই দুর্বল হয়ে পড়েছে, খাবার খেতে পারে না তো পারেই না, এটা ব্লান্ডার করে জুস বানিয়ে মুখের ভিতরে দিলে তিনি এটা শুধুমাত্র গলদকরণ করতে পারে, এর চেয়ে বেশি কিছু করতে পারে। এই পদ্ধতি এবং সিস্টেম কে করেছেন? কথা বলুন, কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মিন দুফিন, তিনি তোমাদেরকে দুর্বল করে বানিয়েছেন। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, তারপরে তিনি তোমাদের দুর্বল অবস্থা থেকে শক্তিশালীতে পরিণত করেছেন। ও বান্দা, তোমরা এই শক্তিশালী অবস্থায় আল্লাহকে ভুলে যাও না, তোমাদের এই শক্তিশালী পড়ার অবস্থাও সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা, তারপরে আবার আল্লাহ তাআলা দুর্বল বানিয়ে পাঠাবেন। এটা কার পদ্ধতি? বলুন, কার পদ্ধতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পদ্ধতিতে বানিয়েছেন। এবার আমার আপনাদের প্রতি প্রশ্ন হচ্ছে, যে অবস্থায় আমি আপনি দুর্বল ছিলাম, সেই অবস্থায় কি আল্লাহ তাআলা আমাকে ডাস্টবিনের বস্তুর মতো রাস্তার ভিতরে ডাস্টবিনের ভিতরে ফেলায় রাখছিলেন? নাকি আমাকে সুন্দরভাবে আদর যত্ন করার জন্য, মায়া করার জন্য, আমাকে খাইয়ে পান করানোর জন্য, আমার পোশাক পরিচ্ছদ পরিবর্তন করার জন্য, বিছানা যে নোংরা হয় এই নোংরা অবস্থায় বিছানাটাকে পরিষ্কার করার জন্য আমার পিতামাতাকে আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন? আমার পিতামাতা সেই সময় আমার জন্য কাজ করেছেন। আমি ছিলাম তখন দুর্বল, আমার পিতামাতা আমার জন্য কাজ করেছেন। এবার আমি আবার সবল হয়েছি। আমার সবলতা যখন আস্তে আস্তে বাড়তেছে,
আমি যত আরো যুবকের দিকে পরিবর্তন হচ্ছে, আমার বয়স এখন 25, যখন আমি আস্তে আস্তে আরো বার্ধক্যের দিকে আরো যখন আমি যৌবনটা যখন আমার আরো বাড়তেছে, যখন 30 হবে, 35 হবে, 40-এ যখন আমি পরিপূর্ণ যৌবনে গিয়ে পদার্পণ করব, ঠিক ততক্ষণে আমি আমার মায়ের দিকে তাকালে দেখবো উনি এখন বয়সে বার্ধক্যে এবার আস্তে আস্তে বিছানার দিকে পড়ে যাইতেছে। আমার বাবা এখন বিছানার দিকে পড়ে যাইতেছে। এই যে বাবা মা, আমি যখন ছোট ছিলাম, দুর্বল ছিলাম, আমার সেবা যত্ন করে আমার শরীর থেকে নাপাক প্রয়োজনগুলি, আমার শরীর আমার সমস্ত প্রয়োজনগুলি পূর্ণ করে আমার পিতামাতা তার যৌবনটাকে কাটিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যৌবন অবস্থায় যে সন্তান উপনীত হয়েছে তাদের জন্য জিম্মাদারি দিয়ে দিয়েছে, তোমরা যত বার্ধক্য যৌবনের দিকে আগাবা, তোমাদের যৌবন যত বাড়বে, আস্তে আস্তে দেখবা তোমাদের পিতামাতা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তেছে। ওই যে তোমাদের পিতামাতা দুর্বল হয়ে যাবে, এই দুর্বলতা অবস্থায় আমারই দেওয়া, তোমরা শক্তিশালী হবা, তোমাদের পিতামাতার খেদমত করে তাদের দুর্বল অবস্থার পাশে তোমরা দাঁড়াবা। বুঝতেছেন নি কথা? আমার কথা বুঝে আসতেছে? এই জন্য আল্লাহ তাআলা এমন বানাইছেন। দেখবেন রাতের বেলায়, মনে করেন যে রাতের বেলায় আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া খায়াত করে ঘুমাইছেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা সন্তান দাও। যেই রাত্রে দেখলেন দোয়া কবুল হয়েছে, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি বিবি দেখলেন যে আপনার বিছানার পাশে একটা 30 বছরের একটা যুবক ওইখানে শুয়ে আছে। বিষয়গুলি কেমন ছিল? এমন ছিল না। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই পাঠিয়েছেন। কিভাবে? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিবেন। দুর্বল ছোট্ট ওই ছোট্ট শিশুটাকে আমরা লালন পালন করব। এই ছোট্ট শিশুটা একটা সময় সবল হবে, শক্তিশালীতে পরিণত হবে। আমরা তখন দুর্বল হবো, এই শিশু সন্তান তখন আমাদের কাছে আমরা যখন বার্ধক্যে যাব, তখন তারা আমাদের খেদমত করবে। এটাই আল্লাহ তাআলা পদ্ধতি এবং তরিকা। কথা বুঝতেছেন আমার? এই পদ্ধতি এবং তরিকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা মানব জাতিকে এত দুর্বল করে প্রেরণ করেছেন। দেখবেন দুনিয়াতে অন্য যত মাখলুক আছে, যেমন মুরগির কথাই বলি, আমাদের সবার বাড়িতে মুরগি টুরগি আমরা পালি। মুরগি কি এমন যে ডিম থেকে ফুইটা ডিমের মধ্যেই বসে থাকে, বাইরে যেতে পারে না? এমন না। যখন নির্দিষ্ট পরিমাণ তা দেয়া তার শেষ হয়ে যায় মা মুরগির, তখন ওই জায়গা থেকে আস্তে 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 মা মুরগি যদি ওই ডিমটাকে ফাটাইয়া দেয় তাহলে ভালো, আর যদি না ফাটাইয়া দেয় আস্তে আস্তে নিজেই কেমনে ফাটাইয়া বাইর হইয়া আস্তে আস্তে এমনি দৌড়াদৌড়ি করতে থাকে। ওই জায়গায় তো আর মা মুরগির এমন দরকার পড়ে না। ওই জায়গায় তো মা মুরগির ওই শিশু, ওই ছোট্ট বাচ্চার জন্য তার কিভাবে খাবে, কিভাবে চলবে, নাড়াচাড়া করানোর জন্য নাড়াচাড়া করানোর দরকার পড়ে না। এই জন্যই তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কবিতার মধ্যে বলেন, মুরগি কাজ বাইজা বেরু আয়াদরু রুজি তলাবাত আদমি জাদা রাদা রদখের দো আকলো তমিস। মুরগির বাচ্চাও তো দুনিয়াতে আসে, মুরগির বাচ্চাকেও মুরগি মার মধ্য থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে ডিমের মাধ্যমে পাঠান। কিন্তু মুরগির বাচ্চা দুনিয়াতে আসার পর মুরগির বাচ্চার এরকম দুর্বল অবস্থায় পতিত হয় না যে মুরগির বাচ্চার মা ওই বড় মুরগির ওই বাচ্চাটাকে আস্তে আস্তে খাওয়ায় টাওয়ায় দিতে হয়, এমন অবস্থায় তৈরি হয় না। আদমি জাদানাদা রদখের দো আকলো তমিস। আর মানুষের বাচ্চা দুনিয়াতে আসে, শিশু সন্তান দুনিয়াতে আসে, নড়াচড়া করতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, খাইতে পারে না, নিজের ময়লাগুলি দূর করতে পারে না। আল্লাহ তাআলা এই ময়লা দূর করতে পারে না, এর পিছনে সবচেয়ে বড় হিকমত এইটাই রাখছেন যে এই শিশু সন্তান এই দুর্বল অবস্থার কথা তার যৌবনে চিন্তা করবে এবং পিতামাতার প্রতি খেদমত করবে। বুঝতেছেন আমার কথা? এই জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এটা করলে ফায়দা কি? এটা করলে সবচেয়ে বড় ফায়দা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ, যে কেউ যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি চায়, আল্লাহ তাআলা সন্তুষ্টি চাইলে পিতামাতার সন্তুষ্টি বিকল্পে কোনো সন্তুষ্টি আল্লাহ পাবে না। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি ব্যতিরেকে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি পাবে না। দুনিয়াতে এমন কোন বান্দার ব্যাপারে, এমন কোন মানুষের ব্যাপারে এমন কিছু বলা হয় নাই। দুনিয়াতে আমরা ইমাম সাহেবকে মহাব্বত করি, ইমাম সাহেবের মহাব্বতের প্রতি আল্লাহ রসুল বলে যান নাই, তোমার ইমাম যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয় তোমার জান্নাত মিস, তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হবে, এমন কোনো ওয়াদা নাই। পীর সাহেবকে আমরা মহাব্বত করি, আল্লাহ রসুল এমন কোনো পীরের ব্যাপারে বলে যান নাই, তোমার পীর যদি তোমার প্রতি নাখুশ হয় তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জান্নাত নাই। এমন কোনো দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নাই, বাবা এমন কোনো দুনিয়াতে ব্যক্তি নেই, চাচা ফুফু কিংবা নিকটতম আত্মীয় স্বজন, দূরতম আত্মীয় স্বজন, দুনিয়াতে এমন কোনো মানুষ কিংবা কোনো প্রাণীর ব্যাপারে এমন কোনো ওয়াদা নাই যার ব্যাপারে আল্লাহ রসুল এই কথা বলেছেন, সে যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয় তোমার জন্য জান্নাত মিস, তোমার জন্য জাহান্নাম অবধারিত। একমাত্র হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি চায়
পিতামাতার সন্তুষ্টি বিকল্পে আল্লাহ সন্তুষ্টি সে পাবে না। ওয়াসাখাতুল ওয়ালিদ ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট যদি কেউ চায় তাহলে আল্লাহ পিতামাতার সন্তুষ্টি লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলার নাফরমানি করার দরকার নাই। পিতা মাতাকে অসন্তুষ্ট করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি গজব নাজিল করবেন। এই জন্য আমাদের জন্য এই সময় আমরা যারা পিতামাতা পেয়েছি, আমরা যারা এখন বর্তমান পিতামাতা পেয়েছি, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদের খেদমতের ক্ষেত্রে এতটা গুরুত্ব দেওয়া। আমরা যদি দুনিয়া চাই, আমরা যদি আখিরাত চাই, আমরা যদি দুনিয়াতে সাকসেসফুল একটা চরম পর্যায়ের চমৎকার সুন্দর একটা জীবন ব্যবস্থা চাই, আমরা যারা পিতামাতা পেয়েছি তাদের খেদমতের বিকল্প নাই। তাদের খেদমত করতে হবে। তাদের খেদমত করতে পারলেই আমরা দুনিয়া পাবো। দুনিয়া পরবর্তী সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজা নিয়ে আখিরাত আমরা আল্লাহ তাআলার কাছে পাবো। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত একটা জীবন গল্প, যেটা গত পরশুদিন ঘটে গেছে, একটা গল্প আপনাদেরকে শোনাই। আমার মাদ্রাসায় একজন উস্তাদ আছেন, উনি ছোট মোটো ওই যে জিন সারানো বা এই যে তদবিরগুলি উনি করে থাকেন। ওই যে বাচ্চা বুচ্চা কাঁদে কিংবা পিতামাতা অবাধ্য সন্তান, স্বামী স্ত্রী ভিতরে বনিবনা হয় না, বিভিন্ন জাতীয় নানা জাতীয় যে সামাজিক বা ব্যক্তি পর্যায়ের সমস্যাগুলি আছে জিন টিন কেন্দ্রিক, এই সমস্যাগুলি উনি একটু সমাধানের ব্যাপারে তদবির করে থাকেন কোরআন হাদিসের ভিত্তিতে। এবং আমি উনার ব্যক্তি পর্যায়ে আমি উনাকে একটু হেল্প করি, বিভিন্ন তাবিজ তুবিজ লেখার লেখা থাকলে আমি সেটা তার পক্ষ থেকে লিখে দিই। গত পরশুদিন উনি আমাকে ফোন দিচ্ছেন, ওই হুজুর এক কারণে মাদ্রাসা থেকে বাইরে গেছেন। গত পরশুদিন আমাকে ফোন দিচ্ছেন যে একটা লোক আসবে মাদ্রাসায়, আপনি তাকে একটু লবণ আছে ওই লবণটা একটু পইরা দিবেন, একটু পানি পইরা দিবেন, পাশাপাশি আপনি আরেক কিছু কাজ আছে, এই কাজগুলির ব্যাপারে আপনি তাকে একটু বুঝাই দিবেন, জানাই দিবেন। লোকটা আসছে, আসার পরে আমি লোকটাকে জিজ্ঞেস করলাম যে আপনার সমস্যা কোন পর্যায়ে। আমাকে ওই লোকটা বলে নাই, মানে আমার ওই যে হুজুর আমাকে বলছে যে পানি পোড়া ফুলটু দিয়ে দিতে, এটা আমাকে বলে নাই। কিন্তু আমার এই আগ্রহ জাগলো, ও আমি যেহেতু ওনার আন্ডারে কাজ টাজ করি এই জন্য আমি ওনাকে কিছু জিজ্ঞাসাও করি। লোকটা আসার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার সমস্যা এখন কোন পর্যায়ে, কারণ আমি তো ওনার সমস্যা কিছুই জানি না। আমার আগ্রহ জাগলো যে আমি একটু জানি। জিজ্ঞেস করলাম যে আপনার সমস্যা আসলে কোন পর্যায়ে, আপনি এখন কি অবস্থার মধ্যে আছেন। উনি আমাকে শোনাইতেছে যে আমার একটা ছেলে আছে, এই ছেলে আমার কথা শোনে না। আমি বললাম এতটুকু তো ঠিক আছে, কিন্তু এখন কি অবস্থা। বললো যে এতটাই অবাধ্য, এতটাই অবাধ্য, পারলে আমাকে দূরে মারবে, আমি কোনো কথা বললে আমাকে দূরে অ্যাটাক করতে আসে, মারতে আসে। আমি এই জন্য আপনার কাছে আসছি। উনি আবার আমাকেও চিনতে পারে নাই যে আমি আসলে এই হুজুরটা নাকি আমি অন্য কেউ। আমি এই জন্য আপনার কাছে আসছি যে আপনি আমাকে একটু তদবির করে দেন। আমি বললাম ঠিক আছে, দোয়া খায়ের করেন এবং আমরা একটু তদবির আপনার জন্য করব। আপনি পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই কাজটা চালায় যান, ইনশাআল্লাহ আপনার সন্তান বাধ্য হবে। এতটুকু করার পরে আমি ওই লোকটাকে বিদায় দিয়ে দিলাম। কিন্তু ওই লোক যে মহল্লার মানুষ, ওই মহল্লায় আমার ওই মহল্লার মসজিদের একজন ইমাম সাহেব হচ্ছে আমার মাদ্রাসার এক শিক্ষক। তো আমাকে ওই হুজুরা এসে আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর আপনি কি করলেন। আমি বললাম ওই লোকটার ছেলে বাধ্য না, এই জন্য একটু বাধ্যগত করার জন্য একটু লবণ পরে দিলাম, একটু পানি পরে দিলাম, আর একটা ছাগলের চামড়ার ভিতরে একটা দোয়া লিখে দিলাম। উনি আমাকে বলতেছে একটা ঘটনা আছে। আমি বললাম কি। বললো যে আজকে 10টার সময় আমি একটা জায়গায় গেছিলাম, আপনি জানেন। উনি আবার আমার ডিপার্টমেন্ট কিতাব বিভাগের। আমি বললাম হ্যাঁ আমি জানি যে আপনি 10টার সময় বাইরে গেছিলেন। বললো যে আমি 10টার সময় আমার মহল্লায় গেছিলাম এই লোকটার মার জানাজা পড়াইতে। আমি বললাম তারপরে। বললো যে এই লোকটার মার জানাজা, অথচ আমি এই লোকটাকে জানাজার ময়দানে ওই জায়গায় অনেক মানুষ উপস্থিত হয়েছিল। আর এখন নির্বাচনের সময় বোঝেন নাই, নির্বাচনে বিভিন্ন প্রচারণার স্বার্থেও বিভিন্ন দলীয় লোকজন ওই জায়গায় উপস্থিত হয়েছিল। বিভিন্ন দলীয় লোকজন যারা নির্বাচনে অংশ নিচ্ছে ওনারা সবাই ওই জায়গায় উপস্থিত হয়েছিল। তো এত বড় একটা মজমা হয়েছে, দলীয় লোকজন উপস্থিত হয়েছে এবং দলীয় যারা তারা তাদের লোকজন নিয়ে ওই জায়গায় উপস্থিত হয়েছে। তো ওই জায়গার ভিতরে এত বড় একটা জানাজা, আমি ওই জায়গায় জানাজা পড়াইলাম, কিন্তু এই লোকটার মার জানাজা, অথচ আমি তাকে দেখলাম না। আমি বললাম বিষয়টা কি। বললো যে গত 7-8 বছর যাবৎ এরা দুই ভাই মা বাবার সাথে ঝগড়া বিবাদ কইরা এই লোকটা তার পিতামাতার থেকে আলাদা হয়ে অন্য জায়গায় চলে আসছে। আলাদা হয়ে অন্য জায়গায় চলে আসার পর এর লোকটার বাবা মারা গেছে গত 4-5 বছর আগে। এতদিন পর্যন্ত ওনার ছোট ভাইয়ের কাছে ওনার পিতামাতা ছিল, আর এখন ওনার বাবা মারা যাওয়ার পরে ওনার ছোট ভাইয়ের কাছে ওনার মা এখনো ছিল এতদিন পর্যন্ত। আজকে ওনার জানাজা হইলো, ওই জানাজা আমি পরে আসলাম।
ঘটনা বুঝছেন? ঘটনা বুঝে আসলে ফিনিশিং এতটুকুই কথা। যেই লোকটা দেখেন বাহ্যিক চাক্ষুষ দৃষ্টিতে দেখেন, আজকে ওই লোকটার মার জানাজা ছিল গত 7-8 বছর যাবৎ। এই লোকটা নিজের পিতামাতার সাথে সম্পর্ক ছেদ কইরা আলাদা জায়গা কইরা ভাইয়ের হাতে নিজের পিতামাতাকে ছাইরা দিয়ে এতদিন পর্যন্ত আলাদা জায়গায় ছিল। পিতামাতার সাথে সম্পর্ক ভালো না, কিন্তু আজকে এই জীবনের এই সময় এসে বয়স্ক মানুষ কান্নাকাটি করে আমার কাছে বলে, হুজুর একটু বিশেষভাবে একটু তদবির করেন, একটু দোয়া খায়ের করেন, আমার সন্তান আমার কথা শোনে না, আমি কোনো কথা বললে আমাকে মারতে আসে, আপনি একটু দোয়া করেন যেন আমার এই সন্তান আমার প্রতি একটু বাধ্যগত হয়। এবার বুঝেন, যেই লোকটা এবার তার বার্ধক্যের এই সময়টাতে, যেই লোকটা বার্ধক্যের এই সময়টা নিজের পিতামাতাকে আলাদা কইরা, নিজের থেকে আলাদা কইরা, বঞ্চিত কইরা নিজের ভাইয়ের হাতে ভাইয়ের কাছে ঝগড়া বিবাদ করে ফালায় রাখছিল, এবার তার যখন একটু বয়স আধিক্য হয়েছে, 50-50 বয়স, দাড়িগুলিও পাইকা গেছে, এই সময়টাতে নিজের সন্তান তার প্রতি এতটাই ক্ষিপ্ত, সন্তান পারলে তাকে এবার ধরে মারবে, তার কোনো কথা শোনে না। এর চেয়েও চমৎকার দৃষ্টান্ত আমি আপনাদেরকে কি দেব বলেন? আমি আপনাদেরকে কেমনে বোঝাবো যে দুনিয়াতে পিতামাতার অবাধ্য হইলে এই পিতামাতার অবাধ্য সন্তান যে দুনিয়াতে আল্লাহ প্রদত্ত লানতের শিকার হবে, দুনিয়া পরবর্তী সময়ে তো সে আল্লাহ তাআলার থেকে বহু দূর জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে, যেই জায়গায় কল্পনাও করা যায় না। আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুমার মেম্বারে খুতবা দিতে গিয়ে ওঠার সময় একবার রাসূলুল্লাহ বললেন যে আমিন। সাহাবায়ে কেরাম যখন জুমার মেম্বার থেকে নেমে পড়েছেন, তারপরে জিজ্ঞেস করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জুমার মেম্বারে খুতবা দিতে ওঠার সময় আপনি জোরে আমিন বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ওই সময় আইসা জিবরিল আমিন আমার কানে কানে বলল, মান আদরাকাল ওয়ালিদাইন, যে পিতামাতাকে পাইলো কিন্তু পিতামাতা সন্তুষ্ট অর্জন করতে পারলো না, সেই ব্যক্তির উপর যেন আল্লাহ তাআলা লানত বর্ষণ করে। দোয়া করলেন জিবরিল আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার পূর্বকাল যেই সময়ে দোয়া করলে দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন, ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিবরিল আমিন বদদোয়া করলেন, যেই লোকটা পিতামাতাকে অবাধ্য করলো, পিতামাতার অবাধ্য, পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলো না, ওই লোকটার জন্য আল্লাহ তাআলা লানত। রাসূলুল্লাহ আমিন বলছে। এবার বুঝেন, আমরা যারা পিতামাতার অবাধ্য, আমাদের জন্য বদদোয়া করে গিয়েছেন হাবিবে কিবরিয়া সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন, যিনি গোটা দুনিয়ার জন্য রহমত হয়ে এসেছেন, উনি আমাদের মতো অবাধ্য সন্তানের জন্য বদদোয়া করে গিয়েছেন। অবাধ্য সন্তানের জন্য উনি বদদোয়া করে যাওয়ার পর আমি যদি অবাধ্য হই, দুনিয়া আখিরাত খসরত দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়া আখিরাত আমাকে কে রক্ষা করবে? আল্লাহ তাআলা থেকে। বুঝতেছেন আমার কথা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, সবচেয়ে নৈকট্যশীল সাহাবায়ে কেরাম, তাদের একজন অন্যতম সাহাবায়ে কেরামদের মধ্য থেকে রাসূলুল্লাহ যাকে ঘোষণা দিয়ে গেছেন রাইসুল মুফাসসিরিন, এই উম্মতের ভিতরে সবচেয়ে বড় রাইস, সবচেয়ে বড় কুরআনের তাফসীর কারক যিনি হবেন, উনি হচ্ছেন আমার এই চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘটনা আমি এর আগেও শুনিয়েছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে তিনি সবসময় কাছে কাছে রাখতেন, মনে নাই আপনাদের? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই, উনাকে এক লোক আইসা আবেদন করতেছে যে হে রাসূলের চাচাতো ভাই, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে। কয় কি বলেন? কয় আমি একটা মেয়েকে পছন্দ করতাম, একটা মেয়েকে পছন্দ করার পর ওই মেয়েটাকে আমি বিবাহের জন্য প্রস্তাব দিলাম, মানে যেটাকে লাভ এট ফার্স্ট সাইট বলা হয়। ওই লোকটাকে আমি ভালোভাবে বিবাহের জন্য প্রস্তাব দিলাম যে আমি তোমাকে পছন্দ করি, তুমি চাইলে আমাকে বিবাহ কর। কিন্তু ওই মেয়েটা এই লোকটাকে রিজেক্ট করে দিল, তাকে ছেড়ে দিল যে না, আমি আপনাকে বিবাহ করতে রাজি না। এবার এই লোকটা এইভাবেই চলতেছে যে আমি মেয়েটাকে প্রস্তাব দিলাম, আমাকে রাজি হইল না, রিজেক্ট করে দিল। এর পরবর্তী সময় এই মেয়েটাকে আরেকজন লোক এসে প্রস্তাব দিছে, ওই লোকটা আবার মেয়েটার পছন্দ হয়েছে এবং মেয়েদের স্বাধীনতা আছে, তার যাকে ইচ্ছা তাকে সে বিবাহ করবে। কথা বুঝতেছেন আমার? এবার এই মেয়েকে ওই আরেক লোক এসে প্রস্তাব দেওয়ার পর এই মেয়েটা তাকে পছন্দ হয়েছে, এবার এই মেয়েটাকে সে এই মেয়েটা ওই লোকটাকে বিবাহ করে নিছে। এবার ওই লোকটা, যে লোকটা এই মেয়েটাকে প্রস্তাব দিয়েছিল, এই লোকটার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরে আরেক লোক যখন এই মেয়েটাকে প্রস্তাব দিল, এই মেয়েটা বিবাহ করে নিল। এবার এই লোকটার দিলের ভিতরে খুব রাগ যে আমি তোমার প্রস্তাব দিলাম, তুমি আমার বিবাহ করলা না, আরেকজন তোমার প্রস্তাব দিল, তুমি তাকে বিবাহ করে নিলা। এই লোকটাকে মাইরা ফেলছে, মানে এই মহিলাটাকে মাইরা ফেলছে। এই মেয়েটাকে মাইরা ফেলানোর পর ও এটা অন্যায় হত্যা হয়েছে না? অন্যায় হত্যা হয়েছে কিনা? এই মেয়েটাকে মারার কোনো অধিকার তার আছে? মেয়ের ইচ্ছা,
যাকে ইচ্ছা তাকে বিবাহ করবে। কিন্তু এই যে তাকে মেরে ফেললো, অন্যায়ভাবে হত্যা হইল কি না? অন্যায়ভাবে হত্যা করার পর এবার তার এক পর্যায়ে তার ভিতরে বোধ তৈরি হয়েছে যে আমি তাইলে এবার আমার মুক্তি কিভাবে হবে, একজনকে আমি অন্যায়ভাবে হত্যা করে ফেললাম। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলতেছে যে রসুলের সাহাবী, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি আমাকে একটা পথ বাতলে দেন, যেই পথ অবলম্বন করলে আমি এই গুনার দায় থেকে মুক্ত পেতে পারি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলেন, তোমার পিতামাতা জীবিত আছে? বলল যে না। ওনারা বলল যে তোমার মা জীবিত আছে? বলল যে না, আমার মা জীবিত নাই। বলল তোমার পিতা জীবিত আছে? বলল যে না, আমার পিতাও জীবিত নাই। বলল তাহলে তোমার পিতামাতা যেহেতু জীবিত নাই, তাহলে তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া তাকাররাব ইলাল্লাহি ফিহি, তাহলে তোমার জন্য একমাত্র করণীয় হচ্ছে রুনা জারি করে দিবা রাত্রি তুমি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করো এবং বেশি থেকে বেশি ভালো কাজ করো, এবং বেশি থেকে বেশি ভালো কাজ করে 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 তওবা ইস্তেগফার করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে তোমাকে ক্ষমা করে দিতে পারেন। এবার এই লোকটা চলে গেল। চলে যাওয়ার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম আতা রহমাতুল্লাহি আলাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে, ও রসুলের সাহাবী, ও আমার আকা, আপনি তাকে তার পিতামাতার ব্যাপারে জিজ্ঞেস করলেন কেন? হে লোকটা একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যা করার সাথে পিতামাতার সম্পর্ক কি? আপনি তাকে পিতামাতা আছে কিনা এই ব্যাপারে জিজ্ঞেস করলেন কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বলতেছে, লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই শিষ্যকে ডাক দিয়ে বলতেছে, শিষ্য আতা, তুমি শুনে রাখো, গোটা দুনিয়াতে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যত নেক কাজ আছে, যত ভালো ভালো কাজ আছে, এই ভালো ভালো কাজগুলির মধ্য থেকে সবচেয়ে ভালো কাজ হচ্ছে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহগুলি মাফ করার জন্য সবচেয়ে ভালো কাজ হচ্ছে মিন বিররিল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। পিতামাতার খেদমত করার থেকে উত্তম ভালো কোনো কাজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো কাজগুলি মন্দ কাজগুলিকে মিটিয়ে দেয়। কেউ যদি ভালো কাজ করে, সৎ কাজ করে, নেক কাজ করে, তাহলে তার এই নেক কাজগুলি তার মন্দ কাজগুলি কি করে? মিটিয়ে দেয়, মন্দ কাজগুলিকে মিটিয়ে দেয়। এই লোকটাকে আমি জিজ্ঞেস করলাম, গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কাজের ফিরিস্তির টপ, একদম টপে যে প্রথম স্থান অবস্থানকারী পিতামাতার খেদমত করা, এই পিতামাতার খেদমত করার এই অবস্থানটা তোমার জন্য সুরত আছে কিনা? তুমি এই জায়গাটা এখন তোমার জন্য আছে কিনা? এই ইবাদত করার জন্য তোমার সুযোগ আছে কিনা? এই ইবাদত করার সুযোগ যদি থাকে, তুমি এই ইবাদত করা মাত্র পিতামাতার সন্তুষ্টি অর্জন করে তুমি পিতামাতার সন্তুষ্টি অর্জন করলা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলা, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়া ওই নেক কাজের বদলায়, তোমার পিতামাতার দোয়ার বদলায়, তোমার এই অন্যায়ভাবে একজনকে হত্যা করলে এটাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য বলেন, পিতামাতার খেদমত বিকল্প কোনো খেদমত আছে? কোনো ভালো নেক কাজ আছে? না। জিহাদের থেকেও পিতামাতা উত্তম। জিহাদ করার থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। রাসূলুল্লাহ বললেন, তোমার কি পিতামাতা জীবিত আছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা জীবিত আছে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি পিতামাতার খেদমত করো, ঘরে থাকো, আল্লাহ তাআলা জিহাদের থেকেও তোমার পিতামাতার খেদমতের বদলে বিশেষ সওয়াব দান করবে। পিতামাতা আমরা যারা পেয়েছি এটা একটা বড় গনিমত। আমরা যদি আল্লাহ সন্তুষ্টি চাই তাহলে পিতামাতার বিকল্প নাই, পিতামাতার সন্তুষ্টি আমরা অর্জন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আপনাদেরকে শুনি আমার আলোচনা শেষ করে দিব। হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি কথা বলতেন, আপনারা জানেন। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করতেছে, ইয়া মাওলা, জান্নাতের ভিতরে আমার সাথে কে সাথী হিসেবে থাকবে? আমার ইচ্ছা আমি এই লোকটাকে একটু দুনিয়াতে দেখে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এ মূসা, জান্নাতে তোমার সাথী হবে একজন কসাই, দুনিয়াতে যিনি গোশতের ব্যবসা করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই লোকটা কি দুনিয়াতে বর্তমান আছে? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, ওই যে লোকটা জান্নাতে তোমার সাথী হবে কসাই, ওই লোকটা দুনিয়াতে এখনো আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, মাওলা,
আপনি যদি আমাকে একটু এজাজত দিতেন, ওই লোকটাকে আমি দুনিয়ার থাকতেও একটু দেখে তার পর্যন্ত এই সুসংবাদটা পৌঁছায় দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জান্নাতি লোকটার পরিপূর্ণ ঠিকানা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আপন জায়গা থেকে দূর দূরান্ত সফর করে ওই লোকটা পর্যন্ত গিয়ে পৌঁছাইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটা পর্যন্ত গিয়ে পৌঁছানোর পর মুসা আলাইহিস সালাম গিয়ে দেখলেন ওই লোকটা একটা বড় বাজারে ছোট মোটো একটা গোস্তের দোকানের ব্যবসায়ী, ছোট মোটো একজন গোস্ত ব্যবসায়ী কসাই, এবং সারাদিন ব্যবসা করে দুপুরবেলায় ওই নিজের ব্যবসাকে সাইডে রেখে নিজের বাড়িতে গিয়া নিজের মার খেদমত করে আবার ব্যবসার ভিতরে ফিরে আসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দোকানে গিয়ে নিজের পরিচয় দিলেন, বললেন যে আমি বহু দূর থেকে আগত একজন মানুষ, একজন মুসাফির, আমি তোমার বাড়িতে গিয়ে একবেলা খেতে চাই, আমি তোমার বাড়িতে গিয়া দু একদিন আশ্রয় নিতে চাই, আমি চাই তুমি কি কাজ করো, আমি বহুত দূর থেকে আসছি মুসাফির, তোমার বাড়িতে আমি একদিন আশ্রয় হিসেবে একদিন মুসাফির আশ্রয় চাই। ওই কসাই লোকটা বলল, ঠিক আছে, আপনি যেহেতু বহুত দূর থেকে আসছেন, আমি আপনাকে আমার সাধ্য মাফিক আপনাকে আমি মেহমানদারির ব্যবস্থা করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার সাথে আছে, কিন্তু পয়গম্বর মুসা জামানার নবী তাকে নিজের পরিচয় দিচ্ছেন না যে তিনি এই সময়ে এই যুগের নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার সাথে তার বাড়িতে পর্যন্ত পৌঁছাইলেন। বাড়ি গিয়া যাওয়ার পর ওই লোকটা দেখলেন বাড়ির সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তিনি আগুনের ভিতরে গিয়ে আগে একটু পানি গরম করলেন ডেস্কির ভিতরে। পানি গরম করার পর ওই পানি গরম পানিটা নিয়ে হালকা ঠান্ডা পানির মাধ্যমে মিশিয়ে নিজের মার কাছে গিয়ে ওই নিজের মার শরীরের ভিতরে যে নোংরাগুলি লেগে আছে, বয়োবৃদ্ধ মা বিছানার ভিতরে পড়ে আছে, বয়োবৃদ্ধ মাকে তিনি পরিষ্কার করলেন। আস্তে আস্তে বাহিরে বের করে নিয়ে এসে ওই হালকা গরম কুসুম গরম পানি দিয়ে নিজের মার খেদমত করলেন। নিজের মাটাকে পরিপূর্ণভাবে সুন্দর করে গোসল টোসল করাইয়া নিজের একটা প্লেটের ভিতরে ভাত টাত নিয়ে খাবার জোগাইয়া নিজের মাকে নিজে হাতে ওই মাটাকে খাওয়াইয়া দিলেন। খাওয়ায় টাওয়ার পর ওই মাটা এবার আল্লাহ তাআলার কাছে সন্তানকে বলতেছে, আমাকে একটু কেবলার দিকে ঘুরায় দাও। সন্তান যখন তাকে কেবলার দিকে ঘুরায় দিল, মা আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেছে, মাওলা আমার এই সন্তান সারা দিনের কষ্ট ক্লেশ সব কিছু পরিশ্রমকে সাইডে রেখে আমার জন্য এত খেদমত করে, এত পরিশ্রম করে, আমার খেদমত নিজ হাতে করে প্রত্যেক দিনের এতটা খেদমত আমার জন্য করে, আপনি এই সন্তানকে দুইটা পুরস্কার মিনিমাম দিয়েন। একটা হচ্ছে যতদিন পর্যন্ত এই সন্তান দুনিয়াতে থাকবে এই সন্তানের কোনো অভাব যেন দুনিয়ার মধ্যে না হয়, সন্তানের যাবতীয় সকল অভাব আপনি দুনিয়া থেকে দূর করে দিবেন। এবং আরেকটা কথা হচ্ছে, আপনি আমার এই সন্তানটাকে দুনিয়া পরবর্তী সময়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে তখন আমার এই সন্তানটাকে আপনি জামানার নবী সর্বশ্রেষ্ঠ মানুষ, আপনার নির্বাচিত নির্ধারিত সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, জামানার নবী পয়গম্বর মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাকে জান্নাতের ভিতরে রাখবেন। এবার এই দোয়াটা করা শেষ, এবার মা তাকে বলতেছে, আমাকে আবার ঘরের ভিতরে রেখে আসো। সন্তানটাকে ঘরের ভিতরে রেখে আসার পর ওই মুসাফির পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলতেছে, এ মেহমান আমার, এবার আসুন আমরা একত্রে খানা খাই। মেহমান খানা খাওয়ার সময় তাকে বলতেছে, ভাই আমি আপনাকে একটা কথা বলি, আমার মা যে আমার জন্য দুইটা দোয়া করলেন, দুইটা দোয়ার একটা দোয়া ছিল এমন, গোটা দুনিয়াতে যতদিন পর্যন্ত আমি থাকি আমার জন্য কোনোদিন দুনিয়ার ভিতরে যেন রিজিকের অভাব না হয়। আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি আপনাকে চাক্ষুষ আমার মায়ের একটা দোয়ার কথা আমি আপনাদেরকে শোনাই। আমি তো বাজারের ভিতরে কসাই হিসেবে কাজ করি, যেদিন আমার গোশত ভালো বিক্রি হয়, যেদিন আমার দোকান ভালো চলে, যেদিন আমার উপার্জন ভালো হয়, সেই দিন তো আমি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলে যেতে পারি। যেদিন আমার ব্যবসা খুব খারাপ যায় ওই দিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আমার মায়ের দোয়া দুনিয়ার ভিতরে আমার কোনোদিন পেরেশানিগ্রস্ত হতে হয় নাই। এবং এই দোয়াটা আমি আমার চাক্ষুষ দৃষ্টিতে দেখেছি এবং আমি বিশ্বাস করি আমার মা যখন দুনিয়া পরবর্তী সময়ে জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার জান্নাতের দোয়া করেন, আমি বিশ্বাস করি যে একটা দোয়া যখন কবুল হয়েছে আরেকটা দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি তো আমার পরিচয় জানো না, এই যুগের আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্যশীল নবী মুসা হলাম আমি তোমার কাছে এই জন্য আসছে, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে জান্নাতের ভিতরে তুমি আমার সাথে থাকবা এই ব্যাপারে সুসংবাদ দিয়ে দিয়েছেন। এই লোকটা কে, আমি তোমার কোন কাজের বিনিময়ে আল্লাহ তাআলা
জান্নাতের ভিতরে তুমি আমার সাথে থাকবা, এই কাজটা দেখার জন্য আমি তোমার কাছে এসেছি। ও যুবক, তুমি শোনো, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা, তুমি সরাসরি আমার সাথে জান্নাতের ভিতরে থাকবা, আল্লাহ তাআলা ওয়াদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এই জন্য আল্লাহ রসুল বলেন, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টকে অর্জন করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। পিতামাতার প্রতি অসন্তুষ্ট যদি কেউ থাকে, পিতামাতা যদি কারো প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি কোশ্চিনকালেও সন্তুষ্ট হবেন না। দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যক্তির ব্যাপারে বলা হয় নাই তাকে সন্তুষ্ট করে আল্লাহর জান্নাত। দুনিয়ার মধ্যে একমাত্রই বলা হয়েছে পিতামাতার সন্তুষ্ট অর্জন করতে পারলে আল্লাহ তাআলা তার জন্য সন্তুষ্ট হয়ে যাবে, তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আমরা যারা পিতামাতা পেয়েছি, এটা আমি আপনাদেরকে হলফ করে কসম করে গোটা দুনিয়ার সবচেয়ে নৈকট্যশীল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে এর চেয়ে বড় কোনো ইবাদত নাই, এটা আমি আপনাদেরকে নিশ্চয়তার সাথে বলতে পারি। একমাত্র সবচেয়ে বড় ইবাদত আমরা যারা পিতামাতা পেয়েছি, আমাদের পিতামাতার খেদমত করা। আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? কথা বলুন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে দেখেন পিতামাতার কথা কোন জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও বান্দা, তোমাদের জন্য একটা নির্ধারণ করে দিয়েছেন, একটা বিধান তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। বিধানটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইবাদত করার ক্ষেত্রে অন্য কাউকে শরীক করবা না। তারপরে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা তোমাদের জন্য আরেকটা কাজ ফরজ করে দিয়েছেন, তোমরা যারা পিতামাতা পেয়েছ তাদের সাথে কখনো অবাধ্য হবা না, তাদের সাথে সব সময় এতটা দয়াপরশ হবা। মনে রাখবা তোমার কোনো কথাবার্তায় যেন তারা কথা কষ্ট না পায়, এবং তাদের সামনে তোমার কথাবার্তা উচ্চারণ করতে গিয়েও যেন এমন কোনো শব্দ এরকম কোনো শব্দ উচ্চারিত না হয়। মনে করেন আপনার মাতা আজকে আপনাকে ডাক দিয়ে বললো, আমার একটু ঠান্ডা লাগছে, একটু বাজার থেকে ঔষধটা নিয়ে আসো, আর আপনি বললেন যে আনমনি বিকালে। এই যে আনমনি বিকালে, পিতামাতা তো বয়স বার্ধক্যে, এখন আমরা যখন এই অবস্থায় পৌঁছাইছি, আমাদের পিতামাতা আস্তে আস্তে বয়সের দিকে আস্তে আস্তে চলে গেছে না, আস্তে আস্তে বয়সের দিকে চলে গেছে না। এই যে আনমনি বিকালে এই কথা বললে ওনার দিলের ভিতরে একটা চোট লাগতে পারে, যে বিকেলে আনবো, এখন আনতে বললাম। কারণ এই যে মানুষ যখন বয়স ভার হয়, আস্তে আস্তে ওনারা ওই বাচ্চাদের মতো হয়ে যায়। বয়স বার হওয়ার সাথে সাথে আস্তে আস্তে বাচ্চাদের মতো যখন হয়ে যায়, তখন ওনারা অল্পতেই কষ্ট পান। সন্তান কিছু একটা বললে ওনারা কষ্ট পান, যে আমি বললাম যে এখন একটু ওষুধ নিয়ে আসতে, আর বললো যে আনমনি বিকালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে আনমনি বিকালে, এই জাতীয় ছোট্ট একটা কথা যেটা তার দিলের ভিতরে কষ্ট দেয়, আপনি আপনার জায়গা থেকে সঠিক, কিন্তু আপনার পিতামাতা আপনার জায়গা থেকে সঠিক থাকার পরেও একটু চোট লাগলো, এইটাই আপনার জন্য দুনিয়াতে আল্লাহ পক্ষ থেকে গজব নাজিল হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য পিতামাতার সন্তুষ্টি অর্জন করা লাগবে। এবং প্রতিটি কাজ মনে রাখবেন, পিতামাতা সবসময় এই যে খারাপ হয় বিষয়টা এমন না, আবার সবসময় এই যে লিগ্যাল থাকে ভালো থাকে এটা এমন না। পিতামাতাও মনে করে সন্তানের উপর অনেক সময় জুলুম করে ফেলে। এখন তো সময় নেই, সময় ওভার হয়ে গেছে। সামনের সপ্তাহে এই বিষয়ে আলোচনা সংক্ষিপ্ত আকারে কয়েকটা হাদিসের আলোকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে পিতামাতাও এই যুগে না, ওই যুগেও, রসুলের যুগেও অনেক পিতামাতা ইলিগেল ছিল, মানে অনৈতিক ছিল। সবসময় পিতামাতা ভালো হবে বিষয়টা এমন নয়, কিন্তু পিতামাতা ভালো হোক, পিতামাতা খারাপ হোক, সন্তানের জন্য পিতামাতার সাথে কখনোই অবাধ্যতার আচরণ করার সুযোগ নাই। কথা বুঝতেছেন? আমার পিতামাতা আমার উপর জুলুম করলেও আমার উপর দায়িত্ব হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ করা। আমার পিতামাতা আমার উপরে ইহসান করলেও আমার দায়িত্ব পিতামাতার প্রতি সদাচরণ করা। পিতামাতা ভালো কি মন্দ সেটার জিম্মাদার আমি না, ওইটার জিম্মাদার আল্লাহ তাআলা, ওইটা আল্লাহ তাআলা দেখবেন। কিন্তু আমার প্রতি পিতামাতার দায়িত্ব হচ্ছে পিতামাতা ভালো হইলেও তাদের প্রতি আমার যত্নশীল হতে হবে, পিতামাতা খারাপ হইলেও তাদের প্রতি আমার যত্নশীল হতে হবে। এই জন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ পিতামাতার খেদমত করার? এবার দেখেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে 1 মিনিট আলোচনা করব। এই যে আমরা মসজিদের মধ্যে আছি, টাইলস এবং এত চাকচিক্যপূর্ণ একটা মসজিদ, এই মসজিদ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে আমাদের সবারই সার্বিক সহযোগিতা এবং কল্যাণ এবং উন্নয়নমূলক চিন্তা ভাবনার ভিত্তিতেই তো নাকি? কথা বলুন। এখন আমরা যদি এখানে স্বাচ্ছন্দ্য এবং চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দ উল্লাস নিয়ে একটু নামাজ পড়তে চাই, নামাজ পড়তে চেষ্টা করি, এর জন্য আমাদের কিছু প্রয়োজন দরকার হয়। যেমন এখন এই যে শীতের মৌসুম, আমাদের টাইলসের একটু অভাব, ধরো আমাদের একটু কার্পেটের ব্যবস্থা হইলে ভালো হয়। মসজিদ তো অনেক বড়, সেই হিসেবে মানুষ অনেক বেশি হয়। মসজিদ যেমন বড়, মানুষের তেমন অনেক বেশি।
সাথে সাথে আমাদের দু একটা কার্পেটের ব্যবস্থা হইলে ভালো হয়। আমরা যদি আমাদের পিতামাতার জন্য, আমরা যারা পিতামাতা হারিয়ে ফেলেছি, মনে রাখবেন কিছু সদকা আছে যেগুলি সদকা জারিয়াতান থাকতে থাকে। এগুলির একটা সদকা হচ্ছে সদকা জারিয়া। আমরা যারা পিতামাতা পেয়েছি, আমরা পিতামাতার দীর্ঘ হায়াত কামনার জন্য আমরা চাইলে, এবং আমরা যারা পিতামাতা হারিয়েছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে কবরবাসী হিসেবে চমৎকারভাবে আল্লাহ তাআলা রহমতের ছায়ার ভিতরে রাখে, আমরা একটু সদয়ভাবে পিতামাতার কথা স্মরণ করে আমরা এই মসজিদের ভিতরে যেন একটু আনন্দের সাথে, একটু স্বাচ্ছন্দ্যে চিত্তে যেন নামাজ আদায় করতে পারি। এই জন্য কয়েকটা কার্পেটের ব্যবস্থা হইলে ভালো হয়। আমরা একটু দেখি খুশি খুশি রাজি হইলে ভালো হয়। আমরা দেখি একজনের হোক কিংবা দুইজন তিনজনে মিলে হইলেও কয়েকটা কার্পেটের ব্যবস্থা করলে ভালো হয়। আমরা খুশি খুশি রাজি হয়ে যাই। আমরা যারা পারবো একটু রাজি হইলে ভালো হয়। দেখেন আমাদের এই মসজিদ আমরা এই পর্যন্ত নিয়ে আসছি, এটা আমরা সামাজিক মসজিদ, সামাজিক কল্যাণের ভিত্তিতে আমাদের নিজেকে আগাই দিতে হবে। একজনে একটা কার্পেট আমরা পারবো না, একজন এককভাবে, দুই তিনজন মিলে। আচ্ছা, আমরা যারা আরো কম, এই কার্পেটগুলি তো মনে করেন যে এই ফিট হাত বা হাত হিসাবে বিক্রি হয়, তাই না? আমরা যারা চাই যে আমাদের পিতামাতার জন্য কিংবা আমাদের দুনিয়া আখিরাত কল্যাণকর হোক এমন একটা সদকা আমরা করি, এবং এই মসজিদের ভিতরে নামাজ আমরা স্বাচ্ছন্দ্যের সাথে আদায় করি। আমরা যদি কেউ চাই তাহলে আমরা আমাদের এই মসজিদ কমিটির সাথে সম্পৃক্ত যারা আছে ওনাদের সাথে আমাদের এই প্রয়োজনটা পূরণের স্বার্থে আমরা যে কয় ফিট হারি, 20 ফিট, 25 ফিট, 30 ফিট বা এইভাবে আমরা আমাদের স্বীকারোক্তি দিয়ে আমরা এই মসজিদের জন্য একটু কাজ করার চেষ্টা করবো। ইনশাল্লাহ পারা যাবে? কথা বলুন, পারা যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের এই সময়ে, নামাজ পরবর্তী এই সময় আমাদের মাঝে আমাদের অত্র অঞ্চলের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ একটু কথা বলবে। আমরা তার কথা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি।